বলো, কেউ বলতে পারবে? টিস্কো কোন জলাধার? লেখো ডিমনা জলাধার। হ্যাঁ দেখেছি তো, হ্যাঁ ডিমনা জলাধার দেখেছো? হ্যাঁ গিয়েছিলাম, ডিমনা ড্যাম দেখে আসছি। হ্যাঁ, ডিমনা জলাধারের জল। ডিমনা লেক হ্যাঁ, দেখেছি স্যার। আচ্ছা। তো আজকে ভারতের মানে অনেকগুলো পার্ট হবে, তো তার মধ্যে প্রথম পার্টটা যেটা করালাম সেটা হচ্ছে ভারতবর্ষের যে কয়েকটা গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত কেন্দ্র রয়েছে এবং তার অবস্থান কোন দেশের সহযোগিতায় তৈরি হয়েছে সেটা আজকে প্রথমে করালাম। সেটা কি? প্রথমত রাউরকেল্লা। একটু বলে দিচ্ছি, রেকর্ডিং হয়নি, আমি ভাবলাম রেকর্ডিং হচ্ছে। তো রাউরকেল্লা কোন দেশের সহযোগিতায় তৈরি হয়েছে? জার্মানি দেশের সহযোগিতায় তৈরি হয়েছে রাউরকেল্লা। এটা কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা রাজ্যে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত যদি বলা হয়, উত্তর হবে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এরপরে ইস্পাত কেন্দ্র ভিলাই। এই ভিলাই ইস্পাত কেন্দ্র একটু আরেকটু নোট করে নাও, এটা ভারতবর্ষের সব থেকে বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র, মানে সরকারিভাবে লিখে নাও, সরকারি সরকারি ইস্পাত কেন্দ্র, বৃহত্তম, মানে সব থেকে বেশি উৎপাদন ক্ষমতা এই ভিলায়। এই ইস্পাত কেন্দ্র রাশিয়ার সহযোগিতায় তৈরি হয়েছে এবং ছত্তিশগড়ে অবস্থিত এবং তুন্ডলা জলাধারের জল ইউজ করে থাকে ভিলায়। এবং ভিলাইয়ের বৈশিষ্ট্য স্পেশালিটি কি? এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কেন্দ্র। ঠিক আছে? যদি বলা হয় বেসরকারি সব থেকে বড় লৌহ ইস্পাত কেন্দ্রের নাম লেখো, তখন কি হবে বলো? হ্যালো? টিস্কো। টিস্কো, হ্যাঁ। দুর্গাপুর, এর পরের ইস্পাত কেন্দ্র দুর্গাপুর, এটা ব্রিটেনের সহযোগিতায় তৈরি হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। কোন নদীর মানে দুর্গাপুরের মানে দামোদর নদীর তীরে অবস্থিত। দামোদর। হ্যাঁ। এরপরে বোকারো ইস্পাত কেন্দ্র, রাশিয়া এই সহযোগিতায় তৈরি হয়েছে, ঝাড়খণ্ডে অবস্থিত। এরপরে বিশাখাপত্তনম ভারতবর্ষের একমাত্র উপকূলে অবস্থিত ইস্পাত কেন্দ্র, এটা রাশিয়া দেশের সহযোগিতায় তৈরি স্যার হয়েছে। ভিলাইটা আপনি কি বললেন? সরকারি সরকারি লৌহ ইস্পাত কেন্দ্র, সরকারি বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র। হ্যালো হ্যাঁ, স্যার, ভিলাইটা আপনি কি বললেন? সরকারি একমাত্র সরকারি ইস্পাত কেন্দ্র। হ্যাঁ, একমাত্র সরকারি না, সরকারি মানে বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কেন্দ্র, বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কেন্দ্র। বোকারো রাশিয়ার সহযোগিতা। আচ্ছা, বিশাখাপত্তনম হয়েছে একমাত্র উপকূলে অবস্থিত ইস্পাত কেন্দ্র। এরপরে টিস্কো। টিস্কো হচ্ছে এর সম্পূর্ণ অর্থ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ওকে, তো টিস্কোটা গড়ে উঠেছে 1907 সালে, স্বাধীনতার আগে। উৎপাদন শুরু হয় 1911 সাল থেকে, উৎপাদন শুরু হয় মানে কারখানা স্থাপিত হয় 1907 সালে জামশেদজি টাটার উদ্যোগে। উৎপাদন শুরু হয় 1911 সাল থেকে এবং এটা কোথায় অবস্থিত? সুবর্ণরেখা এবং খড়কাই নদীর মিলনস্থলে অবস্থিত। আর এই টিস্কোটা হচ্ছে ডিমনা জলাধারের জল ইউজ করে থাকে। ঠিক আছে? আচ্ছা, এই গেল জলাধার রিলেটেড কয়েকটা প্রশ্ন। টিস্কো কোন দেশের সহযোগিতায়? টিস্কো মানে ভারতীয়, এটা কোনো বিদেশি সহায়তা নয়, এটা ভারতীয় জামশেদজি টাটা ইনি একজন ব্যবসায়ী, জামশেদজি টাটার উদ্যোগে তৈরি হয়েছে। টাটাই জামশেদ টাটা কি হিন্দু না মুসলিম? পার্সি। পার্সিয়ান। পার্সিরা তো কি মুসলিম না হিন্দু? ওটা একটা ওটা আলাদা একটা জাতি, পার্সিয়ান, যেমন সেই দাদাভাই নৌরুজি ছিলেন সেরকম। আচ্ছা আচ্ছা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, এরকম। আচ্ছা, এরপরে আমাদের মেজর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের কয়েকটা গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা পরীক্ষাতে আসে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ওকে, চলো হেডিং করো।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। হয়ে গেছে লিখনো স্যার। হয়ে তো সবই গেছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। দেখো ভারতের টোটাল মোট 7টা নিউক্লিয়ার মানে মেজর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে 7টা। ঠিক আছে, টোটাল 7টা লেখো, টোটাল 7টি নিউক্লিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ভারতবর্ষে। ঠিক আছে, এবং এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পশ্চিম ভারতের বলয়ে ধনুকাকৃতিতে অবস্থান করছে, এরকম ভাবে অবস্থান করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো। এখান থেকে কি প্রশ্ন আসে, এই পাওয়ার প্ল্যান্টটা কোন রাজ্যে অবস্থিত, ব্যাস। ঠিক আছে, তো লেখো, প্রথমে লেখো তারাপুর অ্যাটমিক মহারাষ্ট্র। 1 নম্বর লেখো তারাপুর। তারাপুর অ্যাটমিক, এই যা 1 নম্বর লেখো তারাপুর অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট কত সালে স্থাপিত হয়? 1969 সালে। এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। এটা ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র, মানে প্রথম স্থাপিত হয়। এরপরে দেখো 2 নম্বর লেখো কাঁকড়াপাড়া। কাঁকড়াপাড়া অ্যাটমিক সেন্টার কোথায় অবস্থিত? গুজরাট। নেক্সট লেখো কালপাক্কাম। তামিলনাড়ু। নেক্সট লেখো নারোরা। ইউপি। উত্তরপ্রদেশ। নেক্সট লেখো কৈগা। কর্ণাটকা। কৈগা নিউক্লিয়ার কর্ণাটক। পাওয়ার প্ল্যান্ট, কর্ণাটক। নেক্সট লেখো রায়তঘাট। রাজস্থান। আর লাস্ট কি? কুদানকুলাম। তামিলনাড়ু। তামিলনাড়ু। বলো তো এদের মধ্যে সব থেকে বৃহত্তম কোনটা? কুদানকুলাম। তামিলনাড়ু। এটা সব থেকে বৃহত্তম, লেখো লার্জেস্ট অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট স্টেশন, মানে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন এই কুদানকুলাম তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, এগুলো গেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এবার আমরা পড়বো থার্মাল পাওয়ার প্ল্যান্ট। থার্মাল পাওয়ার প্ল্যান্ট মানে কি? তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্র। ঠিক আছে,
আমাদের আমরা যা ইলেকট্রিক মানে আমাদের যে ইলেকট্রিসিটি যে বিদ্যুৎ কেন্দ্র বা বিদ্যুৎ উৎপাদন হয় তার 60% থেকে 65% বিদ্যুৎ উৎপাদন কোথা থেকে হয়? এই তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে হয়। ঠিক আছে, যত এনার্জি রয়েছে যেমন বায়ু শক্তি, জলশক্তি, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, আপনি কত বললেন ওটা? নিউক্লিয়ার 60? পাওয়ার প্ল্যান্ট 65%, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আচ্ছা। বা হচ্ছে সৌরশক্তি ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের বা ভূতাপ শক্তি কেন্দ্র রয়েছে, অনেক সোর্স অফ যে এনার্জি রয়েছে ভারতবর্ষের অনেক রয়েছে, তার মধ্যে সব থেকে বেশি উৎপাদন হয় এই তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে সব থেকে বেশি ইলেকট্রিসিটি উৎপাদন হয় বা জেনারেট হয়। ঠিক আছে, তো এরকম ভারতবর্ষে অনেকগুলো এরকম তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেখান থেকে মেজর পরিমাণ তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। এগুলো কোনোদিন লিখিয়েছি কি? না, তাপবিদ্যুৎ লেখানো হয়নি কখনো। না স্যার। আচ্ছা, আচ্ছা, চলো তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো একটু সম্পর্কে জানা যাবে। ওকে, চলো লেখো 65% ইলেকট্রিসিটি ভারতে উৎপাদন হয় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। মেজর পাওয়ার প্ল্যান্ট মানে আর এবং এখান থেকে মানে তাপবিদ্যুৎ উৎপাদন হয় কোথা থেকে? কয়লা থেকে আমরা জানি। ঠিক আছে, তো প্রথম কয়েকটা মেজর থার্মাল পাওয়ার প্ল্যান্ট লেখো। 1 নম্বর লেখো মুন্দ্রা। এই মুন্দ্রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? লেখো গুজরাট। নেক্সট লেখো উকাই। কয়টা গুজরাট? উকাই গুজরাট। উকাই থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। মুন্দ্রা গুজরাটে অবস্থিত। তিন নম্বর তালচের। ওড়িশা। তালচের, হ্যাঁ, লেখো ওড়িশা। হয়েছে, এবার লেখো ঝাড়সু। ঝাড়সুগুড়া থার্মাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? যে এটা স্যার ঝাসু। GH আর GHARSUGUDA। করবা। ছত্তিশগড়। করবা ছত্তিশগড়।
বারাউনি, বিহার। এন্নোর, এই বাংলা ইংরাজি কি হচ্ছে? এন্নোর, তামিলনাড়ু। নেভেলি, তামিলনাড়ু। তামিলনাড়ু। কোটা, বারা রাজস্থান। বারাটা কি বললেন স্যার? তামিলনাড়ু। কোটা তামিলনাড়ু। না, নেভেলি তামিলনাড়ু, কোটা রাজস্থান। আমি তো বলছি নাকি বললেন বারাউলি এন্নোর। হ্যাঁ, বারাউলি বারাউনি, বারাউনি। ও বলছে অন্ধ্রপ্রদেশ, এন্নোর তো অন্ধ্রপ্রদেশ হবে, ও এটা বলছে। এন্নোর, এন্নোর তামিলনাড়ু। নেভেলি তামিলনাড়ু, কোটা রাজস্থান, ইন্দ্রপ্রস্থ দিল্লি। রিহান্দ, ইউপি। ইউপি। যেখানে রিয়ান্দ বাঁধ আছে ওখানেই। হুম। বিন্ধ্যাচল, বিন্ধ্যাচল। মধ্যপ্রদেশ। দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল লেখায়নি ওই কারণে। ওয়েস্ট বেঙ্গল গুলো একসাথে লিখে দেবেন স্যার, পুরো আবার টানা। আবার একসঙ্গে করে দিলে ওয়েস্ট বেঙ্গলের সব তো জানো কোথায় কি আছে, আবার কি একসঙ্গে বলা যাবে না। একটা নাম কোন রাজ্যে অবস্থিত করতে হবে। আচ্ছা, এছাড়াও আরো কিছু কিছু আছে, যেমন তুতিকোইন, লিখে নাও তুতিকোইন, তামিলনাড়ু। তুতিকোরিন, তামিলনাড়ু। আর কি বললেন স্যার? তুতিকোরিন, তামিলনাড়ু। হয়েছে? আচ্ছা, এবার চলো আমি কয়টা প্রশ্ন করি, তারপরে আবার অন্য একটা পার্ট ধরবো। ওকে? আচ্ছা, নেক্সট প্রশ্ন বলো। উম, কারাকোরাম, কারাকোরাম পর্বতশ্রেণীতে, কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে কোন হিমবাহ অবস্থিত? অপশন: সিয়াচেন, বিয়াফো, বল্টারো, all of these.
কি হবে? সাজা হয়ে গেছে? কোথায় এখন সাজিনি? কটা আছে? এখন তো 6টা বাজে। কটা বাজে? থেকে দেবে। এখনো সাজিনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার জন্য খাবার আনবি? খাবার? আচ্ছা পরের আপনি কি প্রশ্ন। লাস্ট অল অপশন দিয়েছেন? হ্যাঁ all of this হবে। ঠিক আছে all of this। বেতুয়া কার উপনদী? বেতুয়া কার উপনদী? অপশন গঙ্গা যমুনা সোন চম্বল। বেতুয়া কার কি স্যার উপনদী? কোশ্চেনটা বললেন? বেতুয়া কার উপনদী? একটু আস্তে কথা বলি। স্যার হিমবাহগুলো আরেকবার বলবেন, সিয়াচেন, বাল্টারো, আরেকটা কি বললেন? বিয়াপো। আস্তে কথা হবে না, চুপচাপ। কি বললে? বিতস্তা। আচ্ছা বেতুয়া কোশ্চেন কি দিয়েছিলেন? বেতুয়া কি? কোন অপশন কি কার দিয়েছিলেন? উপনদী? বেতুয়া কার উপনদী? অপশন অপশন গঙ্গা যমুনা সোন চম্বল। বেতুয়া কার উপনদী? যমুনা হবে সঠিক অ্যান্সার মনিকা। চম্বল দিয়েছো সবাই, চম্বল হবে না। আচ্ছা ডালিয়া। যমুনার উপনদী হচ্ছে বেতোয়া। যমুনার কয়েকটা উপনদী আছে, একটু ভুল করেছে যেহেতু সেখানে লিখে নাও। তাহলে যমুনার অনেকগুলো উপনদী আছে, লিখে নাও। প্রথমত বেতোয়া, প্রথমত দেখো বেতোয়া। স্যার কোশ্চেনটা কি আপনি বেতুয়া বলেছেন? হ্যাঁ বেতোয়া বলেছি তো। ও আমি তো বেথুয়া শুনছি। বেথুয়া? আচ্ছা ওই জন্য তো কনফিউশনে। আচ্ছা বেথুয়া না, বেতোয়া। বেতোয়া হচ্ছে যমুনার উপনদী, বেতোয়া। লিখে দিচ্ছি হবে। হ্যাঁ লিখিয়ে দেবো, বলো। মানে আপনি যেটা বলছিলেন লিখছিলেন না কম্পিউটারে, ওরকম তো লিখে দিন। আচ্ছা ওকে। তো লেখো যমুনার উপনদী। এই যমুনা গঙ্গার সব থেকে বড় উপনদী। ঠিক আছে, যদি বলা গঙ্গার সব থেকে বড় উপনদী, এটা যমুনা হবে। তাহলে যমুনা আবার উপনদী আছে। যমুনা যেহেতু বড় একটা নদী, সেই কারণে এর উপনদী হয়েছে। সেই উপনদীগুলো কি কি? যমুনার উপনদী চম্বল, চম্বল, তাই তো? কেন, বেতুয়া। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। চম্বল, কেন, বেতোয়া, হিন্দন। অবশ্যই দন্তের নই, হিন্দন। আর একটা লেখো গিরি, গহস্যই রহস্যই গিরি।
আচ্ছা বলো তো, বেতোয়া রিভার কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? এই বেতোয়া না, সরি, যমুনা। আচ্ছা প্রশ্নটা কি ছিল, বেতোয়া না যমুনা? বেতোয়া ছিল তো, আচ্ছা, বেতোয়া কার বেতোয়া। উপনদী বললেন? বেতোয়া কার উপনদী? হ্যাঁ, বেতোয়া কার উপনদী? যমুনার উপনদী। আচ্ছা বলো তো, বেতোয়া কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? কি হবে? অপশন বলুন। অপশন বলবো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। বেতোয়া উত্তর লেখো, মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। মধ্যপ্রদেশ। দুটোর উপর দিয়েই গেছে, মধ্যপ্রদেশ তারপরে গেছে ঢুকেছে উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশে হয়তো বেশিটা রয়েছে। হুম, হ্যাঁ, স্যার তো প্রথমে অপশন দেননি আমাকে, আমি এমপি ইউপি বলেছি। হ্যাঁ, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ লেখো। স্যার, হ্যাঁ, এই যে যমুনার যদি ডান তীর আর বাম তীর বলে হ্যাঁ, উপনদীগুলো, তাহলে কি কি লিখবো? কোনটা কোনটা হবে? হ্যাঁ, যমুনার ডান তীরের ডান উপনদী তীরের হচ্ছে কোনটা বেতোয়া। হবে? হুম। ডানতীরের তো এই বেতোয়া, এগুলাই তো হবে ডানতীর। বেতোয়া, আপনার কেন, চম্বল, এগুলো সব তো ডানতীর। স্যার, এটা সোন বেতোয়া। নদীটা কি ডাইরেক্ট গিয়ে গঙ্গাতে মিশেছে? কোনটা? সোন, সোন। সোন, সোন। হ্যাঁ। সোন গঙ্গার, হ্যাঁ হ্যাঁ, সোন গঙ্গার। যমুনা, সোন। আচ্ছা। হ্যাঁ, এটা ধরো গঙ্গা। সোন গঙ্গার উপনদী স্যার। হ্যাঁ, হ্যাঁ, ওটাই কনফিউজড হচ্ছিলাম। ঠিক আছে। হ্যাঁ, এরকম মানে এই দিক থেকে, নিচের দিক থেকে হবে। নিচ থেকে উপরে। হুম, হ্যাঁ, নিচ থেকে উপরে। নিচে থেকে হবে। আর ডান তীরের উপনদী বেতোয়া আর কেন। চম্বলও হবে, চম্বল ডান তীরের উপনদী। চম্বল, বেতোয়া এবং কেন। আচ্ছা এবার স্যার, আপনি মহানদী। ডান দিক বলতে কোন দিক দেখাচ্ছেন? যেদিক নিচের থেকে দিক। কনফিউজিং নদীটা ওটা। আসে তার ডান দিক। না না, যেদিক থেকে নদীর উৎপত্তি সেদিক থেকে ধরতে হ্যাঁ, হবে। কিন্তু স্যার তো ডান দিকে বলে দিয়ে উপর থেকে টুকুস করে নামিয়ে দিল, ওই জন্য বলছি কোন দিক থেকে নামলো। ডান দিক বলতে নদী যেদিকে প্রবাহিত হয়, যমুনা তো উপর থেকে। হ্যাঁ হ্যাঁ। যেদিকে প্রবাহিত হয় নদী, এইটা তার ডান দিক। আমি তো ওটাই বলছি, আপনি ডান দিকে মুখে বলে দিয়ে দেখলাম উপর থেকে টুকুস করে নামিয়ে দিলেন একটা, না না। ওই জন্য বলছি। ঠিক আছে, এটা ঠিক আছে। আর ওই ইন্দন আর গিরি বললেন, ওটা বাম তীর হবে, তাই তো? হ্যাঁ, ওটা বাম তীরে হবে। ইন্দোর এবং গিরি বাম তীরের উপনদী। আচ্ছা এবার চলো, কয়েকটা নদী মানে আমরা মহানদী, এই যে নদীগুলো একেবারে ভারতবর্ষের ডান দিকে মানে দক্ষিণ ভারতের ডান দিকে প্রবাহিত নদী, মানে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই নদীগুলো মোটামুটি কতগুলো রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেগুলো একটু পরীক্ষায় পড়ে, ঠিক আছে? যেমন লেখো মহানদী। স্যার, মহানদী এতে কোন কোন? একটা প্রশ্ন আছে, হ্যাঁ, আগে করি। মানে ধরুন মহানদী দিয়েছে, তো কোন একটা ইউটিও আছে তার মধ্যে, তার উপর দিয়ে নদীটা গেছে, তো সেটাকেও কি ধরবো? কেন এই কোশ্চেনটা আপনি দিয়েছেন আগে, যতগুলো রাজ্যের মধ্যে দিয়ে গেছে, তো আমি ইউটি ধরে দিয়েছি। এটা তাহলে ভুল হ্যাঁ, হয়েছিল আমার। ইউটিউব তো দিতে হবে। ইউটিটা ছাড়া ধরতে হবে। এবারে প্রশ্ন যে কেমন হবে সেটার উপরে, যদি বলা হয় দিয়েছে একদিন। হ্যাঁ। কতগুলো রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। মানে কাবেরী নদীর একটা প্রশ্ন দিয়েছেন,
তো ওটা তো 3 রাজ্য কর্ণাটক দিয়েছে। তো আমি অ্যান্সার করেছিলাম 3 দিয়েছিলেন, মানে 3টা রাজ্য। বুঝতে পারলেন? পডুচেরি তো হবে, সেই পডুচেরির মধ্যে দিয়েও তো গেছে। হ্যাঁ, তো সেই হিসাবে তো 4টা হবে না? হ্যাঁ, কিন্তু আমি আবার ভাবলাম হয়তো আপনি রাজ্য বলেছেন, আর এটা তো কেন্দ্র শাসিত, তাই জন্য হয়তো 3টা অ্যান্সার দিয়েছেন। আমি কিছু বলিনি। কটা ওই 4টে কি দিয়েছিলাম। স্যার ওই তো একটা এক্সামে দিয়েছিলেন তো মক টেস্টে, আমারও ভুল হ্যাঁ, গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অনেকদিন আগে আমি স্যার। 4টা করেছি। হুম। উত্তর 3টে ছিল। হ্যাঁ, আপনি অ্যান্সার 3টে 4টা। দিয়েছিলেন, মনে হ্যাঁ, হচ্ছে 3টা। ইউপি থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। ইউটি গুলো হয়তো ধরা হয়নি সেরকম। হ্যাঁ, ওই জন্য এরকম যদি হয় তাহলে শুধু রাজ্যটাই ধরে একটা করব, না ইউটাও ধরতে হবে। প্রশ্ন কেমন আসবে সেটার উপরে ডিপেন্ড করে কেমন প্রশ্ন দেবে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলো, এই ধরছি, বলো। কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কয়লাকে কয় ভাগে ভাগ করা হয়, কি কি? 4 ভাগে, অ্যান্থ্রাসাইট, 4 বিটুমিনাইট ভাগে। হুম, অ্যান্থ্রাসাইট, আর বিটুমিনাইট। কি লিগনাইট, লিগনাইট, পিট। লিগনাইট লিগনিনটা পিট। পিট। আচ্ছা আচ্ছা, পরের প্রশ্ন দিয়েছে আপনি রাউরকেল্লা। কোশ্চেন মানে লিখতে বলছেন? না না, লিখতে বলছি না, ধরছি, মানে উত্তর দাও, গ্রুপে দেবে। রাউরকেলা ইস্পাত কারখানাটি কোন নদীর উপকূলে নির্মিত? এটা লেখালাম একটু আগে। এগুলো পরীক্ষায় এসছে, মানে পরীক্ষায় আসা প্রশ্ন, মিসলেনিয়াসে আসা প্রশ্ন, ঠিক আছে। মিসলেনিয়াসে আজকে ওই সেটার উপরেই ভিত্তি করেই করাচ্ছি যে কি রকম প্রশ্ন আসছে, এবং সেটার উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো আসবে নেক্সট টাইম, ঠিক আছে। সেই রকম ভাবে করাচ্ছি, ঠিক আছে। এরকম কোনো একটা পার্টিকুলারই পার্ট হচ্ছে না এখন। রাউরকেল্লা হ্যাঁ এক্ষুনি লেখালাম। স্যার, কোশ্চেন আলোচনা করলে ভালো হয়। তাই এটা কি হচ্ছে? স্যার কবে মিসলেনিয়াস? ওই সামনে পরীক্ষা আছে, হবে, এক্সাম হবে। কি হয়? সেপ্টেম্বরের 15 বলছে তো স্যার। হ্যাঁ হ্যাঁ, 15 তারিখ। স্যার 15 তারিখটা অন্য তারিখে করা যাবে না সরকারের বলে? কেন, কি হয়েছে? আমার দ্বারা ওই দিন মোটে হবে না। কেন? কেন, বিয়ে টিয়ে নাকি? হ্যাঁ, কি আছে? বিয়ে। কার বিয়ে? আপনি আসবেন না নাকি? তোমার বিয়ে? হ্যাঁ। লুকিয়ে রেখেছে, লুকিয়ে, বুঝতে পারছেন, চুপি চুপি বিয়ে করে নেবে। না না, লুকিয়ে রাখিনি, এখনো বলা শুরু করিনি কাউকে। ও আচ্ছা আচ্ছা, বাহ, সুখবর। নিজের বিয়ে, তাহলে বিয়েটাই করো, আর পরীক্ষা দিয়ে লাভ কি? আমি বললাম অন্যর বিয়ে হবে, তাহলে বিয়ে। ও আসছে বছর আবার হবে, বাদ দাও, বিয়ে করে না। হ্যাঁ, বিয়ে পরীক্ষা কত আসবে যাবে, ওটার জন্য বিয়ে আর হবে না। বিয়েতে একবার হবে। আর কেউ দেখছি ব্যাচেলর স্যারের থাকলো না বিয়ে স্যার হওয়ার পর আপনার সবার গ্রুপে? কি গায়ে হলুদ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, ব্যাপারটা কি? হ্যাঁ, ওটাই বলছি, স্যারের ব্যাচ একদম ম্যারিড পুরো। সেটাই। স্যারের বিয়েতে যাওয়ার পরে এদের দুজনে ঝপাঝপ বিয়ে হয়ে গেল, এই নার্গিসের তারপরে মনিকার। তারপর শেষ। হ্যাঁ আমরা তো স্যার, সিঙ্গেল ছিলাম, স্যার, তারপর শেষ। হ্যাঁ হ্যাঁ, ভালো। স্যার, হ্যাঁ ইন্দ্রনীল স্যার একদিন বলছে যে আমি তো একটা সামলাতে পারি না, তখন স্যার যে কি করে সামলায় এতগুলো বিবাহিত মেয়েকে কে জানে। সেই যায়। আরে বিবাহিত মেয়েকে নেই সামলাবে, হায় হায় রে। আমি আর স্যারের ট্যালেন্ট প্রচুর, স্যারের মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছে, ট্যালেন্ট। talent- স্যারের যে ট্যালেন্ট তো ওনার নেই। আপনার ট্যালেন্ট না, আপনার ট্যালেন্ট অনেক আছে। সেটাই। একদম। তাহলে বিয়ে হচ্ছে, ঠিক আছে, চলো চলো। তারপরের প্রশ্ন না, রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র। তোমার জন্য সরকার চিন্তা করবে নাকি স্যার? বলছি মনিকার জন্য সরকার চিন্তাও করতে পারে, পিছিয়ে যেতেও পারে। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। হলে ভালো হয়।
আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে ভারতের সর্বাধিক পারমাণবিক শক্তি কেন্দ্র উৎপাদন করে কোন, মানে এটা দেখো আমার পরের বছর পরীক্ষা এসেছে। ভারতের সর্বাধিক পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের নাম কি? তারাপুর, কোটা, নারোরা, কালপাক্কাম। কি কোশ্চেনটা? ভারতের সর্বাধিক পারমাণবিক শক্তি কেন্দ্র নাম কি? সব থেকে বড় পারমাণবিক শক্তি কেন্দ্র? আপনি তো অপশনটাই দিলেন না ঠিকঠাক। ভারতের সর্বাধিক পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র। অপশনস কি দিলেন স্যার? আবার অপশন দিতে হবে? এক্ষুনি করালাম তো। কুদানকুলাম হবে, কিন্তু আপনি তো কুদানকুলাম দেননি। কুদানকুলাম দিইনি, তাই তো? আসলে এই প্রশ্নটা যখন এসছিল তখন আর কি কুদানকুলাম হয়নি, ঠিক আছে? তাহলে কি নারোরা? সেই সময় আর কি, মানে তারাপুর মানে সেই সময় তারাপুর। বাদ দেন, এই সময় তো এখন কুদানকুলাম, ওটা জানলেই হবে। পরের প্রশ্ন, একটু দাঁড়াও। স্যার একটা দিন না প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আলোচনা করলে ভালো হয়। যা যা আছে একটা স্টক করে রাখবেন আর ধরবেন হ্যাঁ সেখান হ্যাঁ থেকে। হ্যাঁ, আমিও স্যারকে এই কথাটা বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারছিলাম না। যত বেশি কোয়েশ্চেন আনসার আলোচনা হয় না, তত বেশি মানে ভালো হয় না ডালিয়া? হ্যাঁ, মনে থাকে অনেক বেশি। আমি তো পড়ে হয় না, এরকম যে রিডিং মেরে পড়ে চলে যাচ্ছে, পরে ভুলে যাই। এই যে স্যার জিজ্ঞেস করছিলেন না ওই কোশ্চেন গুলো কি বলে ওটাকে, ওই টিস্কো ওগুলো পড়েছি কিন্তু কিছুই মনে পড়ছে না, ধরলে মনে এসে যায় আবার। আমি অনেকদিন পর কালকে অঙ্ক করতে যখন স্যার দিচ্ছেন, আমি সব ভুলে গেছি। মানে স্যার সেই থেকে বন্ধ রেখেছিলেন, তার আগের থেকে আমারও বন্ধ হয়ে গেছে, যে আমি সব ভুলে গেছি। আবার করতে করতে মনে পড়লো। হ্যাঁ, কারণ আমরা দিগ্গজ না সায়েন্স গ্রুপে, এই জন্য হচ্ছে আমাদের এই অবস্থা। আচ্ছা, নেক্সট প্রশ্ন, যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? পরের প্রশ্ন বলছে যোগ জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? নার্গিসের খবর কি? সে তো মানে ক্লাস কি ব্যাপার কি, সে তো ওর মাস্টার ডিগ্রির এক্সাম আছে স্যার, আচ্ছা আচ্ছা। ফাইনাল এক্সাম সামনেই আছে, এই জন্য। সরাবতী নদীর উপর, ঠিক। দেখো তাহলে জলপ্রপাত থেকে প্রশ্ন আসছে, তাহলে এখান থেকে আমরা জলপ্রপাত আরো রয়েছে, ভারতবর্ষে অনেকগুলো জলপ্রপাত রয়েছে, এই জলপ্রপাত থেকে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? চলো লিখে নাও। ওয়াটারফল শেডিং করো, ফেমাস। ওয়াটারফলস। স্যার এখানে কি এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন আসে? ইন্ডিয়া, হ্যাঁ হ্যাঁ। তাহলে একদিন এনভায়রনমেন্ট এক্সাম নিন না, মানে আপনি তো আলাদা করে ক্লাস নেবেন না ওটা, তাহলে পড়ে রাখি কিছুটা। ভূগোলে যা নিচ্ছি এর মধ্যে হয়ে যাবে, আলাদা করে আর কি। কুঞ্চিকল, কুঞ্চিকল বাংলায় লেখো, সুবিধা হবে বুঝতে।
কুঞ্চিকল কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর ওপর? ভারবী। ভারবি। ভারবী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এই কুঞ্চিকল সম্পর্কে একটু আমাদের জানতে হবে। এই কুঞ্চিকল হচ্ছে বর্তমানে ভারতবর্ষের হাইয়েস্ট ওয়াটারফল, উচ্চতম জলপ্রপাত। ঠিক আছে, রাজ্যগুলোও লিখে দেন। হ্যাঁ রাজ্যগুলোও লেখাবো। তো ভারবী কুঞ্চিকল হচ্ছে ভারতবর্ষের উচ্চতম জলপ্রপাত। ওকে, কোন নদীর তীরে অবস্থিত? ভারবী নদীর ওপর অবস্থিত। যদি বলা হয় কোন নদী, সরি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকা। কর্ণাটক রাজ্যে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা এরপরে জলপ্রপাত লেখো। যোগ জলপ্রপাত তো হয়ে গেল, প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম তবুও লিখে নাও যোগ জলপ্রপাত। তখন লেখা থাকবে না বলে কোথায় লিখিয়েছিলে, এটা অনেক পুরানো দিনের যোগ। এই যোগ জলপ্রপাতের অন্য একটা নাম আছে। হ্যাঁ, গেরসেপ্পা। গেটসপ্পা বা মহাত্মা গান্ধী বা একটা নাম আছে গেটসপ্পা। মহাত্মা গান্ধী। কোন নদীর ওপর অবস্থিত? শরাবতী। শরাবতী নদী। কোন রাজ্য? কর্ণাটক। কর্ণাটক। এর পরের জলপ্রপাত দেখো, ধোঁয়াধার জলপ্রপাত। মধ্যপ্রদেশে অবস্থিত নর্মদা নদীর উপর। নর্মদা। প্রথমেই মনে হয় কোশ্চেনটা ধরেছিলেন মনে হয়, আমি যখন এন্ট্রি নিচ্ছিলাম। ও, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর? মধ্যপ্রদেশ। নর্মদা। নর্মদা। নর্মদা নদীর ওপর। দেখো মধ্যপ্রদেশ। এটার একটা আর নাম আছে মার্বেল ফলস। এই কি ধোঁয়াধার, মারবেল? হ্যাঁ ধোঁয়াধার জলপ্রপাতকে মার্বেল ফলস বলা হয়। হয়েছে? কারণ কি? কারণ কি? হ্যাঁ কারণটা হচ্ছে নর্মদা এবং তাপ্তি নদী, স্পেশালি নর্মদা নদী যেখান থেকে প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে মার্বেল পাথরের উপর দিয়ে বেশিরভাগ অংশ প্রবাহিত হয়েছে। এখানে শক্ত মার্বেল পাথরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এখানে এই নদীর কোনো ক্ষয় হয় না, ক্ষয় হয় না বলে কোনো ইয়ে হয়নি, বদ্বীপ করে ওঠেনি। ঠিক আছে, এই মার্বেল পাথরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, অর্থাৎ যে ওই রিজিয়ানটা মার্বেল রিজিয়ান আর কি, সেইখানে একে মার্বেল ফলস বলা হয়। আমাদের এখানে যেমন গ্রানাইট শিলা রয়েছে, গ্রানাইট, আমাদের এখানে গ্রানাইট শিলা নেই, ছোটনাগপুর মালভূমি গ্রানাইট নিয়ে শিলা রয়েছে, বা আমাদের এখানে সাধারণত ওই আমাদের আমাদের এখানে তো জলপ্রপাত নেই বললেই চলে। ঠিক আছে, একটা রয়েছে সেটা হচ্ছে পুরুলিয়াতে, পুরুলিয়াতে একটা জলপ্রপাত রয়েছে, কি নাম? ঝাড়খণ্ডে একটা জলপ্রপাত আছে পুরুলিয়াতে তো ঝাড়খণ্ডে তো দুটো ওই তো আছে, হুড্রু আছে, হুম, হুড্রু আছে, হুড্রু দশম হুড্রু ফলস আছে। দশম ফলস। দশম। হুড্রু আছে। আমাদের অনেকগুলোই এখানে আছে বলছি, আমাদের এখানে পশ্চিমবঙ্গে আছে কোনো জলপ্রপাত?
পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে দার্জিলিং এ পাবেন, এখানে কোথায় আছে? দেখো হুড্ডু জলপ্রপাত। আচ্ছা 1 মিনিট, এর উচ্চতাটা লেখানো হয়নি না, কোন চিকরের উচ্চতা? না, 455 মিটার। আচ্ছা হুড্ডু জলপ্রপাত, এটার উচ্চতা 74 মিটার, অনেকটা উঁচু। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। পঞ্চগড়টা কত বললেন? 455 মিটার। কেউ গেছো হুড্ডু জলপ্রপাতে ঘুরতে? আমি গেছি। কোন নদীর উপর? রেখা। সুবর্ণরেখা। তাহলে তো ভালোই জানবে। নামতে উঠতে দম বেরিয়ে যায়, বাপরে। পুরো আদিবাসী এলাকা। ওখানে অনেকগুলো ফলস আছে স্যার, হুড্রু আছে, দশম আছে, দশম ফলস বলে না, দশম কি সব আছে বাবা, ভুলে গেছি। দশম ফলসে কাচাড় খেয়েছিলাম, পড়ে গিয়েছিলাম। উফ কি ব্যথা, বাড়ি পর্যন্ত কি ব্যথা, আসতে উঠতে বসতে কি কষ্ট। ঝাড়খণ্ড। কি করে পড়ে গেলে? ডালিয়া সব স্মৃতিগুলো মনে রেখেছি। স্লিপ করে নেচে নেচে আনন্দে লাফিয়ে লাফিয়ে নামছি ওপর থেকে, ওরে বাবা। বাহ, বলো কোন নদীর উপর অবস্থিত? কিন্তু ভালোই জানো। কাঞ্চি। কোনটা স্যার? দশম কাঞ্চি নদীর উপর। হ্যাঁ। নেক্সট, পাইকারা। পাইকারা জলপ্রপাত। তামিলনাড়ু। পাইকারা জলপ্রপাত কোথায় অবস্থিত? কি বললেন স্যার? নীলগিরি, তামিলনাড়ু। পাইকারা। কোন নদী? তামিলনাড়ু। এটা হচ্ছে পাইকারা রিভার উপর। পাইকারা নদীর উপর অবস্থিত। স্যার আজকে আপনাকে একটু ফোন করব, কখন ফ্রি হবেন? টিপস চাইবো একটা ব্যাপারে। করো না, মোটামুটি 6টা। আচ্ছা। দুধসাগর জলপ্রপাত। মান্ডবি। এটা তো সেই গোয়ার দিকে, ওই বা কর্ণাটকের দিকে। ফেসবুকে হিট, এটা এত ফেসবুকে, হ্যাঁ ফেসবুকে ভীষণ হিট, এটা প্রচুর শেয়ার হয়। সত্যি দারুণ, দেখেও দারুণ লাগে। সেই বাহুবলী সিনেমাতে যে গানটা রয়েছে না, ওই গানটাতে খোয়াহে, ওই গানটা তো মনে হয় তো ওখানে তো মানে ওইটার উপরে বেস করে তো ইয়ে করা হয়েছে মনে হয়। কি গান? খোয়া? না ওই যে ট্রেনটা দাঁড়াবে ওইখানে সিনটা, ওটা ট্রেনটা দাঁড় করিয়ে দেবে না হিরোইনের বাবা, কাটাপ্পা হয়েছিল। আচ্ছা, না বাহুবলী সিনেমাতে যে সে খোয়াহে সিনেমা, খোয়াহে ওই গানটা যে এটা না বলে, ওটাতে ওই না ওটা তো নয়, ওটা তো ফলস, ওটা তো মানে জানি। হ্যাঁ, আর চেন্নাই এক্সপ্রেসের ওটা ওখানে কি? চেন্নাই এক্সপ্রেসে ওই যখন তোমার চেন্নাই এক্সপ্রেস থেকে যখন নামবে না, হিরোইনের বাবা দাঁড় করে দেবে গাড়িটাকে গুন্ডা দিয়ে। জানি, ওটা কি? হ্যাঁ তো ওটা ওখানে।
শুটিংটা যখন হচ্ছিল দেখছিলাম, মানে রিলসটা দেখছিলাম। আচ্ছা, দুধসাগর হয়েছে গোয়া আর মান্ডবী। আচ্ছা, শিব সমুদ্রম কাবেরী কর্ণাটকে। কাবেরী কর্ণাটক। ইয়েস হচ্ছে না কেন জলপ্রপাতগুলো? কি বলছেন? শিব সমুদ্রম কর্ণাটক কাবেরী। ঠিক আছে। উফ বাবা, লিখে লিখে হাঁপিয়ে গেলাম। হয়েছে? স্যার এবারে বেড়াতে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের হাইস্টটা দেখে আসছি, হাইস্ট ওয়াটারফল। পঞ্চিকল? ওয়েস্ট বেঙ্গলেরটা ও আচ্ছা আচ্ছা। চাঙ্গে চাঙ্গে। কবে আরে চাঙ্গেতে তো আমি তো ওই আপনি গিয়েছিলেন? হ্যাঁ, চাঙ্গের সেই কথা বলেছিলাম না, ওখানে সেই তো ওই জলের নিচে তো সেই ভিজেছি তো। চাঙ্গে জলপ্রপাত দার্জিলিং এ অবস্থিত, তাই তো? গিয়েছিলে? হ্যাঁ, একটা গ্রামের হ্যাঁ ভেতরে হ্যাঁ যেতে হবে। হ্যাঁ, গিয়েছিলে? নিচে উঠতে, নেমেছিলে? হ্যাঁ হ্যাঁ, এবারে গেলাম তো। নামার সময় খুব মানে রিস্ক ছিল না? ভয় লাগেনি? হ্যাঁ, বিশেষ করে বাচ্চা নিয়ে উঠতে নামতে দম বেরিয়ে গেছে আমার। দম বেরিয়ে যাওয়ার ভয় লাগার ব্যাপারটা আছে, মানে এমন হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি স্লিপ করলে অবস্থা শেষ। হ্যাঁ ঠিকঠাক ওঠা নামা তো ব্যাপার, ট্রেকিং এর মতো ব্যাপার ওখানটা। হ্যাঁ, ওটা খুব মানে রিস্কি জায়গা চাঙ্গে। খোলে খাম। হ্যাঁ, লাভা লাভা ওখান থেকে যেতে হবে, লাভার ওই হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানে ছিলাম স্যার, ওই গ্রামটাই আমরা ছিলাম। হ্যাঁ। লাভা, লোলেগাঁও। হুম, আমি অনেকদিন আগে গেছিলাম, ওই 2016-17 না, ওই 17-18 হবে, এরকম টাইমে গেছিলাম। হাইট কত বলো তো? জানি না। হ্যাঁ, ওটা হচ্ছে 38 মিটার না কত মিটার হাইট, 38 মিটার হবে। প্রপাত কূপটার উপরে নেমেছিলে? প্রপাত কূপে? কোথায়? প্রপাত কূপ, শুনতেই পাচ্ছি না আপনার কথা। প্রপাত কূপ। হ্যাঁ হ্যাঁ, নেমেছিলাম, একটু পা ঝুলিয়ে বসেছিলাম। আচ্ছা, এর পরের প্রশ্ন, চলো। ইরাবতী ও বিপাশা নদীর উৎসস্থল। অপশন: রোটাং পীরপাঞ্জাল পাস। গিরিপথ, জজিলা গিরিপথ, রোটাং গিরিপথ এন্ড কাশ্মীর হিমালয়। স্যার আরেকবার কোশ্চেনটা বলবেন? ইরাবতী ও বিপাশা নদীর উৎসস্থল। স্যার আরেকবার কোশ্চেনটা একটু বলুন। ইরাবতী ও বিপাশা নদীর উৎসস্থল। আচ্ছা, তোমরা আনসার দিয়েছো না? কি হবে? হ্যাঁ, রোটাং পাস। নেক্সট প্রশ্ন: ভারতের থোরিয়াম উৎপাদনে কোন রাজ্য প্রথম? থোরিয়াম উৎপাদনে কোন রাজ্য প্রথম?
হুম, কেরালা। স্যার আপনাকে পাঠিয়েছি, স্যার আপনি কি বললেন? দেখেছেন? থরিয়াম? ছড়িয়া। ওহো, হ্যাঁ, দেখি। নেক্সট। ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কি? বেশ সহজ প্রশ্ন দিয়েছে। পরের প্রশ্ন, এটা উত্তর করতে হবে। ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম দেখো। ভারত ও আফগানিস্তানের সীমারেখা। ওকে, ঠিক আছে। ভারত ও আফগানিস্তানের সীমারেখা ডুরান্ট লাইন। ওকে, এবার আমি আর লেখাবো না, এবার আমি কিছু কোশ্চেন করব, ঠিক আছে? তো এই কোশ্চেন করব, এর মধ্যে থেকেও প্রশ্ন আসবে। কেন প্রশ্ন আসবে এটা লেখাচ্ছি না, হয়তো তোমরা যারা পারবে একটু লিখে নেবে, আর লিখতে আর ভালো লাগছে না। এবারে কয়েকটা প্রশ্ন করব, ছেড়ে দেবো, ঠিক আছে? চলো, এবারে কয়েকটা লেক, এই লেক থেকে প্রশ্ন আসে। লেক কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, এগুলো পরীক্ষায় আসে। চলো, প্রথম প্রশ্ন, ভীমবারাত হ্রদ কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? কেরালা। কেরালা। ভীমবানাথ কোয়াল। গ্রুপে দিব অ্যান্সার। হ্যাঁ, গ্রুপে। ভীমবানাথ কোয়াল কেরালায় অবস্থিত। ঠিক বলেছো। আচ্ছা, দেখালে হবে না, আমি বন্ধ করতে। এর পরের প্রশ্ন, প্যাংগং হ্রদ কোথায় অবস্থিত? প্যাংগং হ্রদ কোথায় অবস্থিত? ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট অবস্থিত, এই নেক্সট কোশ্চেন, কানওয়ার লেক, কানওয়ার লেক কোথায় অবস্থিত? কানওয়ার লেক। কানওয়ার লেক কোথায় অবস্থিত? আমার ভুল হয়েছে, ঠিক ঠিক বিহার হবে এটা। বিহার হবে। নেক্সট প্রশ্ন, হুম, ভীমতাল, ভীমতাল লেক কোথায় অবস্থিত? এটাও দেখে আসছি, কি বিশাল, বিশাল। বিশাল, হুম, ওই জন্যই ওর নাম ভীম। এটা কি ধরনের লেক, কি ধরনের মানে? কিভাবে সৃষ্টি হয়েছে? পর্বত বেষ্টিত। ক্রেটার, ক্রেটার স্যার। এটা এখানে না। ভীমতাল ক্রেটার না, হ্যাঁ, তো লোনার লেক। হিমবাহ সৃষ্ট হ্রদ, হিমবাহ গলা জল জমে এখানে সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, রূপকুণ্ড হ্রদ কোথায় অবস্থিত? রূপকুণ্ড হ্রদ। হুম, রূপকুণ্ড হ্রদ। স্যার আর একবার বলুন নামটা। রূপকুণ্ড হ্রদ, রসূপ, রূপকুণ্ড হ্রদ, উত্তরাখণ্ড। ওকে।